হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি মেথি চিকেন রেসিপিটা তোমাদেরকে শেয়ার করে দেখাবো, কেমন? তো চলো, ফার্স্টে এই বোলের মধ্যে আমি 12 পিস চিকেন নিয়ে নিচ্ছি। বরফের মধ্যে ছিল তো, এখনও ছাড়িনি। সাথে আবার হালকা হালকা মনে হচ্ছে বৃষ্টিও হবে, ওয়েদারটাও দারুণ। হ্যাঁ, ওদেরটা খুব সুন্দর। তো দেখো, এখানে 12 পিস চিকেন নিয়েছি আমি। নিয়ে এইখানে আমি একটা পেস্ট করে রেখেছি। এর মধ্যে অল্প একটু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ব্যাস, আর ধনে জিরে, ধনে জিরে, টমেটো এগুলো পেস্ট করে আমি এটা দিয়ে ম্যারিনেশন করে রাখছি। দিয়ে দিলাম। ও একটু কাজু দিয়েছি। জল ছেড়ে দিয়েছি। ব্যাস 2 চামচ মতন টক দিয়ে দেখো, হাত দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেশন করবো, ঠিক আছে? যাতে সব মশলাগুলো প্রত্যেকটা চিকেনের গায়ে লাগে। ক্লোজ করে দেখাচ্ছি। তো দেখো, ম্যারিনেশন করা হয়ে গেছে। সুন্দর করে মশলাটা মাখিয়ে রাখলাম, টক দই সবই তো বললাম। সেইগুলো দিয়ে তোমরা ম্যারিনেশন করে একটু রেস্টে রেখে দেবে, কেমন? এটা 1 ঘন্টা রাখলে ভালো হয়, 40 মিনিট কি 8 ঘন্টা রাখলেও হবে, চলবে। তো আমি এটা রেস্টে রেখে দিই, আবার ফিরে আসছি। গাইজ দেখো, ম্যারিনেশন তো ওটা রেস্টে রেখেছি। তারপরে কী কী দেখো লাগবে ইনগ্রেডিয়েন্টস। এই যে এখানে পেঁয়াজ কুচি লাগবে, পেঁয়াজটা একটু বেশি করে দেবে, তাহলে কি গ্রেভিটা ভালো হবে। আমি খানিকটা পেস্ট করেছি আর খানিকটা কুচো পেঁয়াজ দেবো। আর এখানে গোটা গরম মশলা, ঠিক আছে? এইগুলো লাগছে। আচ্ছা, এতে আমি আলু দেবো না, কিন্তু কড়াইতে তেল গরম হয়ে গেছে, ঠিক আছে? গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। কুচোটা নুন দিয়ে দিলাম, দিয়ে লাল করে একটু ভাজতে হবে, ঠিক আছে? তো গাইজ দেখো, মেনুটা চেঞ্জ করলাম। আমি তোমাদেরকে বলেছিলাম না ভোটের দিন বিরিয়ানি হবে, তো মেনুটা একটু চেঞ্জ হয়ে গেল। আমার মেয়ে বললো যে মা, পরোটার মেথি চিকেন খাবো, তাই জন্য মেথি চিকেন আর পরোটা হবে ভোটের দিন। আর সঙ্গে কি বলো তো, বাইরে বৃষ্টি পড়ছে ঝমঝম করে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, জমে যাবে জাস্ট। এদিকে মাংস হচ্ছে, এদিকে বাইরে বৃষ্টি, খাবো। ইমাজিন করো এখন লাগবে। তো দেখো, লাল লাল করে ভেজেছি, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে এটা দিয়ে দেবো, এটা ম্যারিনেশন করা। কাজুটা একটু বেশি করে দেবে, তাহলে খেতে ভালো লাগবে। আর এছাড়া পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, গ্রেভিটা ভালো হয়। এটা শুধু সুন্দর করে কষাতে হবে, যা দেওয়ার হয়ে গেছে দেওয়া। এতে হলুদ পড়বে না কিন্তু, ঠিক আছে? দেখো, কষানো অলমোস্ট হয়ে গেছে, অলমোস্ট ডান। দেখো, কষানোটা মানে নির্ভর করছে তোমার রান্নাটা, যত সুন্দর কষানো হবে তত ভালো হবে খেতে। সাইডে মেথি ড্রাই রোস্ট হয়ে গেছে। 1 মিনিট মতো করবো, ব্যাস। লেগে যাচ্ছে। লো ফ্লেমে করবো, লো টু মিডিয়াম। যেহেতু এটা রুটি পরোটার সঙ্গে খাওয়া হবে, সেই জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম, ঠিক আছে? মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে খেতে। দুর্দান্ত স্মেল এসছে, ফাটাফাটি গন্ধ বেরিয়েছে। তোমাদের তো গন্ধটা পৌঁছে দিতে পারছি না, স্মেলটা দারুণ স্মেল এসছে। এবার জল দিয়ে দিলাম, কষানো কমপ্লিট। যেহেতু এটা গামাটা হবে, বেশি জল দেবো না, আর একটু দেবো। দেখো, অল্প করে জল দেবে, জাস্ট চিকেনটা ডুবে থাকবে সেরকম জল দেবে, বেশি জল দেবে না, কেমন? যেহেতু ওটা রুটি পরোটার সঙ্গে খাওয়া হবে, ঝোল হবে না, মাখা মাখা হবে, একেবারে কষাও হবে না, আবার বেশি ঝোল হবে না, জাস্ট গামাখা গামাখা হবে। এবারে এটা 10 থেকে 15 মিনিট লো টু মিডিয়াম এতে ফুটবে, মিডিয়াম ফ্লেম, ঠিক আছে? ফিরে আসছি। এই যে আমার ফাইনাল লুক, ও মাই গড, রেডি টু সার্ভ। কেমন হয়েছে দেখতে? দুর্দান্ত। যে আমি এগুলো রেখে দিয়েছি, মেথি, কসুরি মেথি। কাসুরি মেথি, এটা একটু গার্নিশ করে দিয়ে দেবো। এটা জাস্ট 1 থেকে 2 মিনিটস মতো। দিস ইজ দ্য মেন ইনগ্রেডিয়েন্ট। যেহেতু কাসুরি মেথি একটু বেশি পরিমাণে দেবে,
দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট ফোটাবো। এটা পুরোটাই দিয়ে দিলাম। হাতে ক্রাশ করে নিয়েছি একটু ভেজে। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। বাই, সি ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।